এই হট্টগোল জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর অনুষ্ঠানের, যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ মীর বিক্রম, ছিলেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, দেশের সামরিক শীর্ষ কর্মকর্তা, কূটনীতিক, জুলাই যোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। অনুষ্ঠানে প্রদর্শিত ডকুমেন্টারি এবং চিত্র প্রদর্শনীতে জুলাই গণঅভ্যুত্থানকে যথাযথভাবে ফুটিয়ে তোলা হয়নি এমন অভিযোগে সৃষ্টি হয় এই অপ্রত্যাশিত বিব্রতকর পরিস্থিতির। ৫ আগস্ট বুধবার দুপুরে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠান শুরুর পর এক পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। আর সেটি দেখার পরপরই অনুষ্ঠানে উপস্থিত জুলাই যোদ্ধাসহ এনসিপির নেতারা তীব্র প্রতিবাদ জানাতে থাকেন। তাদের এই প্রতিবাদের কারণ, প্রদর্শন করা এই ডকুমেন্টারিতে ফুটে ওঠেনি জুলাইয়ের প্রকৃত ইতিহাস। থেকে জ্বলে ওঠে প্রতিরোধ। বিক্ষুব্ধদের অভিযোগ, রাষ্ট্রীয় এ অনুষ্ঠানে প্রদর্শন করা ডকুমেন্টারিতে ছিল না জুলাইয়ের প্রতীক হয়ে ওঠা আবু সাঈদের নাম, যেখানে উল্লেখ ছিল না আন্দোলনের নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথাও। এমনকি প্রদর্শনীতে ২৪-এর ৩ আগস্ট ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাবলীও এড়িয়ে যাওয়া হয়েছে। বাদ দেওয়া হয়েছে ৩৬ দিন ধরে চলা আন্দোলনের নানা ঘটনা প্রবাহ। তীর নিঃশ্বাস, ১৭ বছরের লড়াই সংগ্রামের ইতিহাস, বিচারহীনতার সংস্কৃতি, নিজ দেশে পরাধীনতার জীবন। অডিটোরিয়াম জুড়ে যখন উত্তেজনা বাড়ছে, তখন সেই উত্তেজনায় যেন ঘি ঢেলে দিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তার উত্তেজিত ব্যক্তিদের থামতে বলার ধরন আর বিতর্কিত বক্তব্য যেন উত্তেজনাকেই উস্কে দেয় কয়েক ধাপ। আপনারা কি নিজেদের জাহির করার জন্য আসছেন? ডকুমেন্টারি দেখানোর জন্য আসছেন? কি করছেন আপনারা? শহীদদের জন্য আপনারা কি করছেন? আপনারা শহীদ পরিবারদের জন্য কি করেছেন? কিছুই করেন নাই আপনারা। তাকে সরিয়ে পরিস্থিতি সামাল দিতে মাইক হাতে নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কারো কোনো অভিযোগ থাকলে প্রতিনিধি হিসেবে মঞ্চে এসে বক্তব্য দেওয়ার অনুরোধ জানান তিনি। বক্তব্য দিতে পারেন, আপনাদের কি বক্তব্য আপনারা মঞ্চে এসে নিজের ভুল স্বীকার করে নিয়ে সেগুলো সংশোধনের প্রতিশ্রুতি দিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। সঞ্চালকরাও বারবার শান্ত হওয়ার অনুরোধ করছিলেন প্রতিবাদকারীদের। আপনারা যা বলতে চান আমরা আপনাদের কথা মনোযোগ দিয়ে শুনবো, আপনারা প্লিজ শান্ত হয়ে বসুন। নিজ দলের কর্মীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা ও সংসদ সদস্য আক্তার হোসেনও। কিন্তু ডকুমেন্টারি দেখে তিনি নিজেও ছিলেন ব্যথিত এবং হতাশ। তাই মঞ্চে তার কণ্ঠেও ঝরে পড়েছে অসন্তুষ্টির ছাপ। এক পর্যায়ে অনুষ্ঠান ছেড়ে চলে যান তিনি। রাষ্ট্র সবাইকে ধারণ করার কথা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কেন যেন আমাদের রাষ্ট্রীয় একটা প্রোগ্রামেও আমরা ইতিহাসের সমস্ত কিছুকে আমরা ধারণ করতে ব্যর্থ হলাম। ইতিহাসের অংশ, এই ইতিহাসকে বোঝা যায় না। তেমনি ভাবে এই ২৪-এর অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন, তিনি বিএনপির হন, তিনি জামাতের হন, তিনি বামপন্থী হন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হন, মাদ্রাসার শিক্ষার্থী হন, রিক্সা চালক হন, প্রবাসী হন, যে সেকশনের মানুষেরাই তারা হন না কেন, আমরা সব সময় তাদেরকে আমরা স্মরণে রাখি, আমরা তাদের কথাটা উচ্চারণ করি। কিন্তু আজকে এখানে একটা ডকুমেন্টারি প্রদর্শিত হলো। সেই ডকুমেন্টারিতে দেখেন খেয়াল করে, এই আন্দোলনটা যে ব্যানারে সংগঠিত হয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই আন্দোলনের ব্যানার, সেই ব্যানারটার কথা এখানে উল্লেখ করা হলো না। অনুষ্ঠানের প্রধান অতিথি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ মঞ্চে থেকেই অসহায়ের মতো সব চেয়ে চেয়ে দেখছিলেন নিজের ভাষণে। তাই উগরে দিলেন নিজের হতাশার কথা, সেই সাথে কথা বললেন ভুলে ভরা ডকুমেন্টারি নিয়েও। অত্যন্ত দুঃখজনক, সেখানে তো আবু সাঈদের ছবিই নাই। আবু সাঈদ এই বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক, তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি হলো না। সেখানে আরও নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিও তো নাই। সুতরাং কিছু ভুল হয়েছে এবং এই ভুল মাননীয় মন্ত্রী জোর হাতে স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন, বারংবার ক্ষমা চেয়েছেন। তারপর তো শান্ত হওয়া উচিত। এই ধরনের একটা জাতীয় অনুষ্ঠানে এটাকে পুষে সংসদের মতো একটা ওয়াকআউট, এটি বাঞ্ছনীয় নয়। আমি লক্ষ্য করেছি মাননীয় সংসদ সদস্য আক্তার, তিনি তার অনুসারীদেরকে প্রশমিত করার চেষ্টা করেছেন, কিন্তু বাংলাদেশের নেতাকে তো মানে না সহজে অনুসারীরা। প্রতি মুহূর্তেই তারা যে নেতার চেয়ে বড় এটা প্রমাণ দেওয়ার জন্য মুখিয়ে থাকে। সেই কারণেই এই ধরনের একটা অনুষ্ঠানের এই পরিণতি হলো।
কিন্তু প্রশ্ন হলো, রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানে এ ধরনের অপ্রীতিকর ঘটনা কিভাবে ঘটল? এমন বিব্রতকর পরিস্থিতির প্রেক্ষাপটে বা কেন তৈরি হলো? ঐতিহাসিক এ প্রামাণ্য চিত্রে এমন মারাত্মক ভুলগুলোই বা কেন করা হলো? সেগুলো কি অনিচ্ছাকৃত ভুল ছিল, নাকি জুলাইয়ের ইতিহাসে কাঁচি চালানোর অভিপ্রায় থেকেই পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে এমন ডকুমেন্টারি? এমন প্রশ্ন জুলাই যোদ্ধা সহ অনেকের। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।